रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम বলেছেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 14000 বছর পূর্বেও আল্লাহর সম্মুখে আমি এবং আলী একটি নূর ছিলাম। সুবহানাল্লাহ। আমি এবং আলী একটি নূর ছিলাম। অতঃপর ফালাম্মা খলাকাল্লাহু তাআলা আদম, অতঃপর আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, 14000 বছর বাদ আদমকে সৃষ্টি করলেন, তো সালাকা জালিকা নূরু ফি সুলবিহি, তখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা ওই নূরটিকে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে রাখলেন। তো এই নূরকে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করারও 14000 বছর পূর্বে সৃষ্টি করেছেন। এবং এই নূরটার জন্য বললেন যে আনা ওয়া আলিয়ুন নূরাম বাইনা ইয়াদাইল্লাহি তাআলা মিন ক্বাবলি আন ইয়াখলুকা আদম। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 14000 বছর আগে যেই নূর, এটা আমি এবং আলীর নূর একত্রিতভাবে, নাম ছিল আহমদ। অতঃপর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর ওই নূরকে আদম আলাইহিস সালামের সুলব মানে পিঠ পৃষ্ঠ দেশে সংরক্ষিত করলেন। অতঃপর এই নূর বিবি হাওয়ার রেহেম মোবারকে আসলেন, এরপরে শীস আলাইহিস সালামের পৃষ্ঠ দেশে আসলেন। এইভাবে আল্লাহ তাআলা নূরটিকে এক মুমিন এক মুমিনা, এক মুমিন এক মুমিনা, এইভাবে নূরটাকে বহন করে আনতে লাগলেন। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের পর ওনার 2 ছেলে, কিন্তু প্রথম ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছে চলে আসলো এই নূর। ইসমাঈল আলাইহিস সালাম থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, এরপর এই নূরটা আসলো এক সুলব থেকে আর সুলব, এইভাবে আস্তে আস্তে সুলব ইয়ানকালিবুহু মিন সুলবিহি ইলা সুলবিন হাত্তা আকরাহু ফি সুলবে আব্দুল মুত্তালিব। আল্লাহ পাকের নূরটিকে এক সুলব থেকে আরেক সুলব, সুলব মানে পৃষ্ঠদেশ, এক পৃষ্ঠদেশ থেকে আরেক পৃষ্ঠদেশ, এইভাবে আনতে আনতে এমনকি আমার দাদা যান আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম পর্যন্ত নূরকে আনলেন। কিভাবে নূর আসলেন আর কি, ফাকিস এরপর ফাকিসমাহু নিসফাইন কিসমাইন, অতঃপর আল্লাহ ওই নূরটিকে সমান 2 ভাগে ভাগ করে দিলেন। ক ভাগে? সমান 2 ভাগে। নিসফাইন, নিসফ মানে 2, নিসফাইন নিসফাইন কিসমাইন, নিসফাইন মানে 2 ভাগ, সমান 2 ভাগে ভাগ করে দিলেন। ফা আখরাজা কিসমান ফি সুলবে আব্দুল্লাহ, অতঃপর আল্লাহ পাক এক ভাগ আমার আব্বা আব্দুল্লাহর পৃষ্ঠদেশে রাখলেন। ওয়া কিসমান ফি সুলবে আম্মি আবি তালিব, আর আরেক ভাগ আমার চাচা আবু তালিবের পৃষ্ঠদেশে রাখলেন। ফাআলিয়ুন মিন্নি ওয়া আনা মিনহু, অতএব আলী আমার থেকে আমি আলীর থেকে। সুবহানাল্লাহ। আলী আমার থেকে আমি আলীর থেকে। এই হাদিস শরীফটা সহিহ বুখারীতেও আছে। বুখারী শরীফ প্রথম খণ্ড 525 পৃষ্ঠা, 500 দারুল উলুম দেওবন্দ প্রিন্ট। আল্লাহ রাসূল মাওলা আলীকে বলে, ইয়া আলিয়ু আনতা মিন্নি ওয়া আনা মিনক, হে আলী তুমি আমার থেকে আমি তোমার থেকে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী। তিরমিজিতে এই হাদিস শরীফটি আছে, বিভিন্ন ইবারতে আলাদা আলাদা সাহাবী থেকে বিভিন্ন ভাবে আলী আমার থেকে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাহমুহু লাহমি ওয়া দামুহু দামি, আলীর গোশত আমার গোশত, আলীর রক্ত আমার রক্ত। সুবহানাল্লাহ। আলীর রক্ত আমার রক্ত, আলীর গোশত আমার গোশত। ফামান আহাব্বাহু ফাবি হুব্বি আহাব্বাহু, অতএব যে আলীকে ভালোবাসে সে আমার কারণেই আলীকে ভালোবাসে। ওয়া মান আবগাদাহু ফাবি বুগদি আবগাদাহু, অতএব যারা আলীর সাথে দুশমনি করে তারা আমার কারণেই আলীর সাথে দুশমনি করে। বুঝেছেন না? আলীর সাথে ভালোবাসাও আমার কারণ থেকে, দুশমনিও তার থেকে। তো এই হাদিস শরীফটা শোনানোর অর্থ, আজ উনার বেলাদাত শরীফ, এই বেলাদাতটা কিভাবে আসলে, আগে বাতেনি বেলাদাত তারপরে জাহিরি। এই নূরটাকে উনাদেরকে দুনিয়ায় পাঠাবার জন্য আগেই নূর তৈরি করলেন। কোন নূর থেকে? নিজের নূর থেকে, যেটা কোরআনে ইশারা রয়েছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে এসে গেছেন আল্লাহ থেকে একটি নূর। तमाम মুফাসসিরিনে কেরামেতে কোনো সন্দেহ নাই, তারা নিজ নিজ তাফসীর কিতাবে, এমন কি সংক্ষিপ্ত তাফসীর যেটা প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয়, তার তাফসীরে জালালাইন, তাতেও এসেছে কদ জাআকুম মিনাল্লাহি নূর হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের কাছে এসে গেছে আল্লাহ থেকে নূর, ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তোমাদের কাছে এসে গেছেন আল্লাহ থেকে একটি
নূর কোথা থেকে? মিনাল্লাহ, 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 ফ্রম আল্লাহ। মিন মানে ফ্রম, আল্লাহ মানে আল্লাহ। তো মিনাল্লাহ, ফ্রম আল্লাহ, আল্লাহ থেকে। তা আমাদের কাছে নূর এলেন কোত্থেকে? আল্লাহ থেকে। কোত্থেকে? তা আল্লাহতে থাকবেন তবেই তো আল্লাহ থেকে এলেন নাকি? আমি এলাম আপনাদের চলনাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে। কোথা থেকে এলাম? সত্যি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসছি। হ্যাঁ, তো ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি এলাম, তো আমি ব্রাহ্মণবাড়িয়ায় ছিলাম তবে তো ব্রাহ্মণবাড়িয়া থেকে এলাম। তা আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এলাম একথা প্রমাণ করে চলনায় আসার পূর্বে আমি ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান করছিলাম, ঠিক কিনা? এখন টেম্পোরারি আমি চলনার অধিবাসী, এখানে আমার আপাতত অ্যাড্রেস। তো এখানে যাকুম সৃষ্টি জন্ম এসব বলা হয়নি, যাকুম তোমাদের কাছে এসেছেন। আসার কথা যখন বলছেন তার মানে জন্ম বহু পূর্বে, আর আসার পূর্ব কথা যখন আল্লাহ তাআলা বলছেন তার মানে আসলেন আমাদের কাছে পৃথিবীতে, তার মানে আসার আগে কোথাও মওজুদ ছিলেন। কি তোমাদের কাছে এসেছেন তার মানে কি? আসার আগে কোথাও মওজুদ তবেই তো এলেন নাকি? তো কোথায় মওজুদ ছিলেন? যেখান থেকে আসলেন। ইয়া আল্লাহ, আপনি তো বললেন তোমাদের কাছে এসে গেছে, এসেছেন কোথা থেকে? আল্লাহ এটাও জবাব দিলেন, এসেছেন মিনাল্লাহ। মিনাল্লাহ, আল্লাহ থেকে, ফ্রম আল্লাহ। তার মানে এখানে আসার পূর্বে এই নূর মওজুদ ছিলেন আল্লাহতে, তবেই তো আল্লাহ থেকে এলেন। কি মিন ইন্দিল্লাহ নয়, মিনাল্লাহ। মিন ইন্দা শব্দ কোরআনে ব্যবহার আছে, যেমন সূরা ইমরানের 37 নম্বর আয়াতে বিবি মারিয়াম আলাইহিস সালামের কাছে যখন ফল আসতো, বেমৌসুম ফল, আল্লাহ তাআলা বলেছেন জাকারিয়া আলাইহিস সালাম যখনই প্রবেশ করতেন তার কক্ষে, মেহরাব তার নাম ছিল, ইজা দাখালা আলাইহা জাকারিয়া আল মেহরাব, যখনই ওই মেহরাবে মানে যে বাইতুল মুকাদ্দাসের যে ঘরে মারিয়াম আলাইহিস সালাম ইবাদত করছেন, ওই ঘরে যখনই জাকারিয়া আলাইহিস সালাম প্রবেশ করতেন, জাকারিয়া আলাইহিস সালাম প্রবেশ করতেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, উনি তখন বেমৌসুম রিজিক ফল দেখতে পেতেন। ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, ইয়া কোরআন, হে মারিয়াম এটা কোথা থেকে আসলো? মারিয়াম আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। এখানে মিনাল্লাহ বলেননি, হুয়া ফল আল্লাহ থেকে আসেনি, আল্লাহর নিকট থেকে এসেছে। রিজিক করতে এসেছে, আল্লাহ থেকে নয়। মিন, এখানে ইন্দা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ পাক। মিন ইনদিল্লাহ, হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর নিকট থেকে এসেছে। যখন রিজিক আসার কথা বলছেন আল্লাহ পাক, রিজক, তখন বলছেন আল্লাহর নিকট থেকে। আর ইনদিল্লাহ, ইন্দা শব্দ ব্যবহার করেছেন। আর যখন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মুহাম্মাদি এটা আসার কথা যখন বলছেন, তখন মিন ইনদিল্লাহ নয়, মিনাল্লাহ, আল্লাহ থেকে। কি দুটো শব্দই কোরআনে আছে, আল্লাহ থেকে। তো এই নূর আসলেন কোত্থেকে? তার মানে নূর ছিলেন আল্লাহতে। এই নূরটা কি সেটা হাদিসে পাকে 6খানা কিতাব আমি কোট করলাম, আরো অনেক হাদিসে আছে, কিন্তু এই ইবারত ভিন্ন ভিন্ন আলফাজে অসংখ্য হাদিস রয়েছে, কিন্তু এই আলফাজ এই তারিখ থেকে 6টি কিতাব আমি আপনাদেরকে শোনালাম। তার মধ্যে খুব মাশহুর এবং বিখ্যাত কিতাব ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি হাদিসটি রওয়ায়াত করেছেন যে নূরটা আসলেন, এই নূর রাসূল পাক ব্যাখ্যা দিয়েছেন, আনা ওয়া আলীজুন, এটা আমার এবং আলীর নূর। আনা ওয়া আলীজুন নূরাম বাইনা ইয়াদাইল্লাহি তাআলা মিন ক্বাবলি আন ইয়াখলুকা আদামা বি14 আলফ আম। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 14,000 বছর আগে যে আল্লাহ পাক কুন ফায়াকুনের দ্বারা যে নূরটা সৃষ্টি করলেন, ওটা আমার এবং তা আলী আলাইহিস সালাম তো নূর। আর এই নূর আল্লাহ পাক পয়গম্বরদের সুলবের মাধ্যম দিয়ে ক্যারি করে আনছেন, আব্দুল মুত্তালিব পর্যন্ত আসলেন। অর্থাৎ এই পবিত্র নূর, নূরটা কার? আল্লাহর না, আল্লাহর নূর থেকে। নূর যে যে সুলবের ভিতরে আসবে তারা কখনোই নূর কাফির ও মুশরিকের সুলবে আসবে না। কাফির ও মুশরিকের সুলবেও এ পবিত্র নূর আসবে না, আর কাফির ও মুশরিকের রেহেম মুবারকেও এ পবিত্র নূর আসবে না। যাদের সুলব এবং রেহেম মানে পেট মুবারক থেকে নূরকে আল্লাহ পাক ক্যারি করে আনছেন, এ পুরা চেন মুমিন হতে হবে।
অতএব আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম পর্যন্ত পুরা চেন মুমিন। এবং কোরআন থেকেও এর সাবিত আছে, ওটা আজকে আমার সাবজেক্ট নয়। তাই আমি বলছি শুধু মুমিন নয়, কোরআনে এই খানদানকে মুসলমান বলা হয়েছে।